নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ৫ম অনুবাদ পাঠ করব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কোন লোকই কর্ম না করিয়া এক মুহূর্ত থাকিতে পারে না। ভালোবাসা বা বিদ্বেষ, স্বভাবজাত কর্ম, ইহারাই জোর করিয়া মানুষকে সকল কাজ করিয়া থাকে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এখন আমি গীতা মাহাত্ম্য পাঠ করব। যে গীতার ব্যাখ্যা যে গীতার ব্যাখ্যার সহিত গীতার মাহাত্ম্য শুনে তাহার পুণ্য লাভ হয় এবং সে সর্বকার্য সিদ্ধি লাভ করে। গীতা পাঠ করে গীতা মাহাত্ম্য পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয়। এটি গীতা মাহাত্ম্য সমাপ্ত। কিন্তু গীতার অধ্যায় তো 18টা অধ্যায়। দুটো অনুবাদ পড়ে একটা মাহাত্ম্য পাঠ করতে হয়, না হলে তো গীতা পাঠ বৃথা হয়। কিন্তু এখানে গীতা মাহাত্ম্য আছে 84টা আছে। একই মাহাত্ম্য তো বারবার রিপিট করা যায় না। এখন গীতা মাহাত্ম্য আমার পূর্ণ হয়েছে, 3য় অধ্যায় পাঠ শুরু করছি। এখন আমি কি করব? ফেসবুকে তো বারবার একই মাহাত্ম্য বারবার আমি রিপিট করতে পারি না। তো এখন থেকে আমি যে গীতা অনুবাদ পড়ব, অনুবাদের পরে মাহাত্ম্য আমি পড়ব। কখন? আমি ক্যামেরা বন্ধ করে আমি মাহাত্ম্য পড়ব। কিন্তু ক্যামেরা অন অবস্থা আমি মাহাত্ম্য কেন পড়ব না? মাহাত্ম্যটা তো অনেকবার রিপিট হয়ে গিয়েছে। ঠিক আছে, ভক্তবৃন্দরা আপনারা সেটা বুঝে নেবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এখন নেক্সট ডে আমি ভিডিও করব, সেটাতে আমি মাহাত্ম্য পাঠ করব না, কিন্তু মাহাত্ম্য পাঠ করব। মোবাইলে ক্যামেরাটা বন্ধ করে পাঠ করব, মানে ভিডিও করব না। কারণ এটা তো বারবার ফেসবুকে একটা জিনিস বারবার আমি রিপিট করতে পারছি না। আমি রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার গীতা পাঠের যতদিন পাঠ করেছি তাতে 2বার রিপিট হয়ে গিয়েছে গীতার মাহাত্ম্য। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা গীতা পাঠ করবেন প্রতিনিয়ত। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি জয়। শ্রী শ্রী রাধে কৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।